35 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে রংহাও হচ্ছে জেল থেকে বেরিয়েই চলে আসে, কিছু ইনোসেন্ট লোকদেরকে শেষ করে দেয় এবং এখানে সেই ইভিল স্পিরিটগুলো নিয়ে তার মাস্টারকে সাহায্য করে আবার তার কনসিয়াসনেসে ফিরে আসার জন্য। আমরা দেখতে পাই হচ্ছে টাইসুর সঙ্গে আবার দেখা করতে যায় রংহাও, এবং আমরা দেখতে পাই রংহাও হচ্ছে টাইসুকে জিজ্ঞেস করে যে তার মাস্টারের সঙ্গে এরকম কেন হচ্ছে। তখন হচ্ছে টাইসু হেসে দেয় এবং বলে যে আমি তো বলেছিলাম যে তোমার মাস্টারকে ফিরিয়ে দেবো, কিন্তু কি কারণে ফিরিয়ে দেবো সেটা তো বলে নাই। সো এখানে টাইসু রংহাওকে বলে যে তোমার মাস্টার তো ফিরে আসছে, বাট তার ভেতরে হচ্ছে গ্রো করছে এই ইভেল। সো ইভেল বলে যে তার শরীরটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে হচ্ছে আমি তার শরীরের ভিতর গ্রো করব, আর আমি আমার কথা তুমি বাদই দাও, তুমি সারা জীবন তোমার মাস্টারের সঙ্গে থাকতে পারবে, যেটা কিন্তু তুমি সবসময় চাইতে। তখন হচ্ছে রংহাও বলে তাহলে তো আমার মাস্টারের আইডেন্টিটিই থাকবে না। টাইসু বলে যে তুমি তো তোমার মাস্টারের সঙ্গে থাকতে চেয়েছিলে, সে তার ভিতরেই থাকবে, শুধু আমি তার ভিতরে প্রবেশ করব, তুমি কি রাজি আমার শর্তে? আমরা দেখতে পাই প্রথমে রাজি না হলেও রংহাও পরে গিয়ে হচ্ছে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই রংহাও হচ্ছে তার মাস্টারের চুল আঁচড়ে দিচ্ছিল, এবং এখানে এক পর্যায়ে যে লেডি বলে যে আমি বুঝতে পেরেছি যে আমার ভেতরে ইভিল স্পিরিট আসা শুরু হয়েছে, আমি চাই যে তুমি আমাকে শেষ করে দাও। রংহাওকে বলে, রংহাও বলে যে মাস্টার এসব কি কথা বলছে। এরপরে আমরা দেখতে পাই হচ্ছে রংহাও এবং তার মাস্টার হচ্ছে একসঙ্গে আবার দাঁড়িয়েছিল। এখানে রংহাওয়ের মাস্টার তাকে হেল্প করতে বলছিল তার জীবনকে শেষ করে দেওয়ার জন্য, বাট রংহাও রাজি হয় না। এক পর্যায়ে তারা কথায় কথায় রংহাওর ছোটবেলার কথা উঠে। তখন রংহাওয়ের মাস্টার তাকে জানায় যে ছোটবেলাতে রংহাওয়ের মাস্টার যখন রংহাওকে পেয়েছিল তখন সে অলরেডি হচ্ছে মারা গিয়েছিল। সো এখানে সে রংহাওকে নিয়ে চলে গিয়েছিল অরবিটারের কাছে। অরবিটারের কাছে গিয়ে সে হেল্প চায়, আর যদি রংহাওকে জীবনে ফিরে আনে তাহলে হচ্ছে ডেস্টিনির সঙ্গে ছেড়ছাড় করা হবে, যেটা কিনা কখনোই সম্ভব না, আর এতে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তার বাঁচানোর উপায় কি? তখন হচ্ছে রংহাওয়ের মাস্টার নিজের যে ইমোরাল হার্টটা ছিল সেটার বিনিময়ে সে রংহাওকে বাঁচিয়ে নেয়, আর এই ইমোরাল হার্টের বিনিময়ে হচ্ছে রংহাও বেঁচে আছে, আর যার জন্য ট্রেলেডি একবার শেষ হয়ে যাওয়ার পরে সে আর কখনোই তার এই জীবনে ফিরে আসতে পারবে না। এই কথাটা যখন রংহাও জানে তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, এবং তখন রংহাও তার মাস্টারকে জিজ্ঞেস করে যে তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছো। রংহাওর মাস্টার বলে হ্যাঁ, এবং সে বলে যে তার এতে কোনো রিগ্রেট নেই, এবং রংহাওকে তাকে খুশি মনে এখান থেকে যেতে দিতে বলে। আমরা দেখতে পাই রংহাও তার মাস্টারকে জড়িয়ে ধরে, এবং লাস্টে রংহাও একটা ছোড়া নিয়ে তার মাস্টারকে সেখানেই শেষ করে দেয়। রংহাওয়ের অনেক কষ্ট হচ্ছিল, বাট সে তার মাস্টারকে জড়িয়ে ধরে এবং বলে যে আজকেই তোমার সব পেন এখানে শেষ। আমরা দেখতে পাই যে সে টাইসুর কাছে চলে আসে। রংহাও এখানে এসে সে ভালো মতো কথা বলছিল। এরপরে হচ্ছে রংহাও বলে যে আজকে তোমার শেষ দিন। এই কথা বলে রংহাও নিজের ভেতর থেকে তার পাওয়ারটা বের করে এবং সে হচ্ছে এখানে ছড়িয়ে দিতে থাকে। টাইসু তখন দেখতে পাই যে রংহাও তো তাকে শেষ করার চেষ্টা করছে। তখন টাইসু বলে যে তুমি এটা কি করছো, তুমি না তোমার মাস্টার শরীরে আমাকে জায়গা দেবে? তখন রংহাও বলে যে এটা কখনোই সম্ভব না। এই কথা বলে সে টাইসুকে এখানে শেষ করার চেষ্টা করে, বাট টাইসুকে রংহাও কখনোই শেষ করতে পারবে না। কিছু সময়ের জন্য সে টাইসুর স্পিরিটটাকে একটু দুর্বল করে দেয় এবং টাইসু এখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিনেই আমরা দেখতে পাই যে রংহাও এবং চেলেডিকে হচ্ছে পাশাপাশি সঙ্গেই রাখা হয়েছিল মৃত্যুর পরেও, এবং তারপরে আমরা দেখতে পাই এখানে ডংফ্যাং হচ্ছে চেলেডির ওখানে গিয়ে বলে যে তোমার সঙ্গে আমার লড়াইটা আর কোনোদিন হবে না। এখানে সিয়াংজু রংহাওয়ের ওখানে গিয়ে বলে যে তুমি আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড ছিলে, এবং তোমার জন্য পরে আমি যখনই এখানে আসবো না কেন একটু করে মুখ বানিয়ে নিয়ে আসবো। যাই হোক, আমরা দেখতে পাই যে অর্কিডরা সবাই অরবিটাল হাউসে ফিরে চলে যায়। এখানে সিয়াংজু হচ্ছে তার জেট পেন্ডেন্টটা নিয়ে দাঁড়িয়েছিল, তখন তার কাছে গড অফ শিশান আসে। এখানে জেট পেন্ডেন্ট যে সিয়াংজু অর্কিডকে আগের লাইফে দিয়েছিল, এবং এই জেট পেন্ডেন্টের সকল ডিটেলস হচ্ছে সে বলতে থাকে। আর এই কথাটা শুনে সিয়াংজু বলে যে তুমি গড অফ শিশান নাকি অর্কিড? তখন গড অফ শিশান বলে আমি গড অফ শিশান এবং আমি অর্কিড, আমার পাস্ট লাইফের কথা সবকিছুই মনে আছে। তখন সিয়াংজু বলে তাহলে তুমি কিছু বলছো না কেন, তুমি কি তাহলে ডংফ্যাং কিনচানকে ভালোবাসো না আমাকে ভালোবাসো? তখন শিশান কোনো কথা বলে না। তখন শিশান বলে যে এরকম কিছুই না, আমাদের ফেথ আমাদের পূরণ করতেই হবে। আমি যদি আমাদের এই বিয়েটা কমপ্লিট না করি তাহলে অর্কিডের যে আসল পাওয়ারটা, যেটা কিনা শিনান হোলিগ্লানের পাওয়ার, সেটা হচ্ছে সে অর্জন করতে পারবে না, কারণ এটাই হচ্ছে অর্কিডদের ফেথ। সো এই পাওয়ারটা পাওয়ার জন্য হচ্ছে অর্কিডকে বিয়ে করতে হবে সিয়াংজুকে। আর অর্কিড হচ্ছে সিয়াংজুকে বিয়ে করার পরে এই পাওয়ারটা পাওয়ার পরে সে টাইসুকে পুরোপুরিভাবে শেষ করে দেবে। অর্কিড যদি টাইসুকে শেষ করে দেয় তাহলে অর্কিডও টাইসুর সঙ্গে শেষ হয়ে যাবে। সো তখন সিয়াংজু বলে যে তাহলে আমার কি হবে? তুমি ডংফ্যাং এর কথা ভাবছো, সবার কথা ভাবছো, শুধু আমার কথাটা ভাবলে না? তখন অর্কিড সিয়াংজুর কাছে মাফ চায়। পরের দিন সকালে অর্কিডের কাছে আসে হচ্ছে ডংফ্যাং
এবং সে এসে অর্কিডকে বলে যে তার সঙ্গে একটা জায়গাতে যেতে, এরপরে হচ্ছে ডংফ্যাং এখান থেকে চলে যাবে, রিকোয়েস্ট করে সে। অর্কিড তার সঙ্গে যায়। আমরা দেখতে পাই ডংফ্যাং হচ্ছে অর্কিডকে সেই ব্রিজে নিয়ে যায়। এখানে মুন ট্রাইবের লোকজনরা মনে করে এখানে যারা লক লাগিয়ে রেখে যায় তাদের ভালোবাসা সারা জীবনের জন্য অমর হয়ে যায়। এই কথা শুনে শিশান বলে যে আমি তো অর্কিড না, তাহলে আমাকে এখানে কেন নিয়ে আসছো, আমি এই লকটা লাগাতে চাই না। তখন ডংফ্যাং বলে তোমাকে লাগাতে হবে না, তুমি শুধু এখানে থাকো, আর তুমি তো দেখতে অর্কিডের মতো, এই জন্যই তোমাকে আমি এখানে নিয়ে আসছি। আর অর্কিড আমার সঙ্গে থাক আর না থাক, সারা জীবন অর্কিড আমার মনে অমর হয়ে রয়ে যাবে। এই কথা বলে সে যখন এই লকটা লাগায় তখন সে কান্না করতে থাকে। সে বলে যে শেষ কথাটা আমি তোমাকে বলতেই পারলাম না, তোমার ভিতরে বোন অর্কিড বেড়ে উঠছিল, আর যেটাকে শেষ না করলে তোমার জীবন আরো তাড়াতাড়ি শেষ হয়ে যেত। আর এই জন্য আমি হচ্ছে তোমাকে কষ্ট দিয়েছিলাম, যাতে আমার কষ্ট পেয়ে তোমার ভেতরের বোন অর্কিডটা মারা যায় আর তুমি যাতে অনেক দিন বেঁচে থাকতে পারো। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না অর্কিড, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। এই কথা বলে সে কান্না করতে থাকে এবং বলে যে তুমি বোকা, তুমি নিজের জীবনটা সেই শেষ করে দিলে, কিন্তু তুমি সারা জীবন আমার মনে রয়ে যাবে। এই কথা বলে কান্না করতে থাকে। আমরা দেখতে পাই এখানে অর্কিডও কান্না করছিল। এরপরে অর্কিড আর ডংফ্যাং এর দিকে তাকায় না, সে বাসাতে ফিরে আসে। আমরা দেখতে পাই ডংফ্যাং এই অরবিটাল হাউসে এসে বলছিল যে সে আজকে চলে যাবে আর তাদের বিয়ের জন্য কংগ্রাচুলেট জানাই গড অফ শিশানকে। ডংফ্যাং চলে যাওয়ার আগে অর্কিড ডংফ্যাংকে দাঁড়াতে বলে। ডংফ্যাং যখন দাঁড়ায় তখন অর্কিড হচ্ছে ডংফ্যাং এর মুখে হাত দিয়ে, অর্কিড যেভাবে ডংফ্যাংকে হাসি প্র্যাকটিস করাতো সেভাবে সে তার মুখে হাসি প্র্যাকটিস করানোর চেষ্টা করে এবং বলে যে সবসময় হাসতে। এখানে ডংফ্যাং অবাক হয়ে যায়। সে বলে তুমি কি অর্কিড না গড অফ শিশান? তখন অর্কিড কোনো কথা বলে না এবং অর্কিড এখান থেকে চলে যায়। আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা সিন হয়, যেদিন কিনা ডংফ্যাং গিয়েছিল সেই অরবিটাল হাউস, অরবিটার সঙ্গে দেখা করতে সিয়াংগুর সঙ্গে। ওই দিন তো কিছু কথা অরবিটার ডংফ্যাংকে বলে যেটা আমাদের শোনানো হয় না, সেটা এখানে জানানো হয়। অর্কিডের মাস্টার মূলত ডংফ্যাং এর হাতে এই ডেস্টিনি লিপটা দিয়ে বলেছিল যে তুমি একমাত্র যে কিনা অর্কিডের ফেটটাকে চেঞ্জ করতে পারবে। আর এই জিনিসটা শুনে ডংফ্যাং অনেক বেশি অবাক হয়েছিল। আমরা দেখতে পাই ডংফ্যাং হচ্ছে রুমে চলে আসে এবং এই ডেস্টিনি লিপটাকে দেখে যে আসলে অর্কিডের ডেস্টিনিতে কি আছে। সে দেখতে পায় যে অর্কিডের বিয়ের পরে সে যখন তার ফুল পাওয়ারটা গেইন করবে তখন হচ্ছে সে টাইসুর সঙ্গে লড়াই করবে এবং টাইসুকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য সে নিজের লাইফটাকেও শেষ করে দেবে। আর এই জিনিসটা, এই ফেতটা শুধুমাত্র একমাত্র ডংফ্যাংই পরিবর্তন করতে পারবে। তখন হচ্ছে ডংফ্যাংয়ের তার মাস্টারের কথা মনে পড়ে। তখন সেখানে শান আসে এবং ডংফ্যাংকে বলে যে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। এরপরে ডংফ্যাং বলে যে তার আরেকটু কাজ আছে, পরদিন সকালে যাবে। পরদিন সকাল যখন হয় তখন আমরা দেখতে পাই যে অর্কিড আবার ডংফ্যাংকে খুঁজছিল সে কোথায়। একবার যে ডংফ্যাং ছো করে তার পেছনে চলে আসে এবং এসে অর্কিডকে কোনো কথা না বলে একটা কিস করে দেয়। আর এই সময় অর্কিড ও ডংফ্যাংকে কোনো বাধা দেয় না। একটু পরে ডংফ্যাং অর্কিডকে ছেড়ে দিয়ে অর্কিডের দিকে না তাকিয়ে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই অর্কিডও এখানে অনেক বেশি কান্না করছিল। এরপরে ডংফ্যাং হচ্ছে যায় এবং সে যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। তখন তার কাছে শান এসে তাকে সাজিয়ে দিতে থাকে। আর এদিকে আমরা অর্কিডকে দেখতে পাই যে কিনা বিয়ে করার জন্য প্রস্তুত হচ্ছিল সিয়াংজুর সঙ্গে। একদিকে বিয়ে চলছিল হচ্ছে অর্কিড এবং সিয়াংজুর, আর অন্যদিকে আমরা ডংফ্যাংকে দেখতে পাই যে সে যুদ্ধের বেশে কোথাও একটা হেঁটে যাচ্ছিল। আর এখানেই হচ্ছে 35 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।